আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। উইল পাওয়ারের পক্ষ থেকে শুরু হয়েছে ছোটদের জন্য কিডস স্পোকেন ইংলিশ কোর্সটি, এবং যাদের ফাউন্ডেশন অনেক দুর্বল ইংরেজি, তারা এই কোর্সটির মাধ্যমে তাদের ফাউন্ডেশন শক্ত করতে পারেন। এবং যারা ইংরেজিতে কথা বলা শিখবেন ভাবছেন, তারা এই কোর্সটি করার মাধ্যমে তাদের ইংরেজি যাত্রা শুরু করতে পারেন। লেটস স্টার্ট অফ ফার্স্ট ক্লাস। প্রথম থেকে শুরু করা যাক। নামটা কিভাবে বলবো আমরা? হ্যালো, মাই নেম ইজ ড্যাশ। আপনার নাম যা হবে এইখানে আপনি বসিয়ে দিবেন। হ্যালো, মাই নেম ইজ হাবিব। আমার নাম যেহেতু হাবিব, আমি এখানে হাবিব বসিয়ে দিব। আপনার যা নাম আপনি এখানে বসিয়ে দিবেন। রিপিট আফটার মি। হ্যালো, মাই নেম ইজ হাবিব। এরপরে আপনার বয়স কত? নিজের পরিচয় দিতে গেলে বয়সটা খুব ইম্পর্টেন্ট। বয়স মানে ওল্ড অর এজ। বয়সটা কত? বয়সটা কিভাবে আমরা এক্সপ্রেস করব? আই এম ড্যাশ ওয়াই এ আর এস ইয়ার্স ওল্ড। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। আপনার বয়স কত আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনার যদি বয়স 4 বছর হয়, এখানে 4 বসবে। আপনার যদি বয়স 5 বছর হয়, 5 বসবে। আপনার যদি বয়স 10 বছর হয়, 10 বসাবেন। রিপিট আফটার মি। আই এম 10 ইয়ার্স ওল্ড। আই এম 10 ইয়ার্স ওল্ড। আপনি কি করেন এখন এইটা বলতে হবে। সাধারণত যারা ভিডিও দেখছেন, ছোট্ট ভাই বোন বন্ধুরা, তারা সাধারণত বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। এর জন্য কি আপনারা আপনাদের নিজেদের পরিচয় কি দেবেন? আমি একজন ছাত্র অথবা আমি একজন ছাত্রী। এটা কিভাবে আমরা দিব? আই এম এ ড্যাশ। আপনি যদি স্টুডেন্ট হন, এখানে স্টুডেন্ট বসাতে হবে। যেমন আই এম এ স্টুডেন্ট। আর আমি যদি আমার ক্ষেত্রে বসাই, আমি যেহেতু টিচার, আই এম এ টিচার। আপনার বাবা যদি ডক্টর হয়, তাহলে আপনার বাবার প্রফেশনটা এখানে বসাতে হবে। আপনার বাবা কি করে? আই এম এ বিজনেসম্যান, অথবা আই এম এ ডক্টর। যেটা হয় সেটা বসিয়ে দিতে হবে। সাপোজ আপনি যেহেতু স্টুডেন্ট, এর জন্য আমি এখানে স্টুডেন্ট লিখে দিলাম। এরপরে পরিচয়ের এই পর্যায়ে আমাদের বলতে হবে আমরা কোথায় বাস করি। পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নাম, কি, কোথায় বাস করি, কি করি। এই সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে এইগুলা। কোথায় বাস করি, এই জিনিসটা কিভাবে আমরা এক্সপ্রেস করব? আই লিভ ইন ড্যাশ। আপনি কোথায় বাস করেন? আপনি যদি নাটোরে বাস করেন, আই লিভ ইন, এখানে বসাবেন হচ্ছে নাটোর। নাটোর। কেউ যদি ঢাকাতে বাস করেন, আই লিভ ইন ঢাকা। কেউ বরিশালে বাস করলে, আই লিভ ইন বরিশাল। রিপিট আফটার মি। আই লিভ ইন নাটোর। আই লিভ ইন ঢাকা। এরপরে এই পর্যায়ে আপনি কার সাথে বাস করেন এই কথাটি বলতে হবে। আপনি কার সাথে বাস করেন? সাপোজ আমি বলি আমি কার সাথে বাস করি, আমি আমার বাবা মায়ের সাথে থাকি। বাবা মা এবং 2 ভাই। আমি বাবা মা এবং 2 ভাইয়ের সঙ্গে একসাথে বসবাস করি। আর আপনি যদি আপনার বাবা মার সাথে বাস করেন, অথবা 1 ভাই 2 বোন, এরকম যদি হয়, এই জিনিসগুলো আমরা কিভাবে বলবো, কিভাবে এক্সপ্রেস করব, এই আজকে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে ফেলবো। আই লিভ উইথ মাই ড্যাশ এন্ড ড্যাশ। আপনার যদি শুধু বাবা মায়ের সাথে থাকেন, আই লিভ উইথ মাই প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? পিতা মাতা। প্যারেন্টস সবাই সবার বাবা মায়ের সাথে থাকে। PARENTS, প্যারেন্টস। বেশিরভাগ স্টুডেন্টই তার বাবা মায়ের সাথেই থাকে। ছোট ছোট স্টুডেন্টরা একটু মানে তাদের বাবা মায়ের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এর জন্য এটাই বেশিরভাগ হওয়ার কথা। এর জন্য আমি এখানে প্যারেন্টস লিখে দিয়েছি। আই লিভ উইথ মাই প্যারেন্টস।
আমি আমার পিতা মাতার সাথে বাস করি, বাবা মায়ের সাথে বাস করি। এবং যদি বাবা মায়ের সাথে আপনার আরো কোনো ভাই বোন থাকে, অথবা দুই ভাই এক বোন এরকম যদি থাকে, অথবা দুইটা ভাই and two brothers and a sister, হতে পারে আপনার বাবা মা এবং দুইজন ভাই আছে, and two brothers, two brothers, brothers, যেহেতু এখানে টু দিয়েছি এর জন্য ব্রাদারের সঙ্গে এস যুক্ত করে দিয়েছি, টু ব্রাদার্স। এখন মানুষকে যখন বলবা তোমার পরিচয়, তোমাকে মানুষ সাধারণত কমই চিনবে, যেহেতু আমরা ছোট ছোট স্টুডেন্ট, এর জন্য তোমার পরিচয় তোমাকে মানুষ খুব বেশি একটা চিনবে না। তোমার বাবা মায়ের পরিচয় তোমাকে খুব বেশি মানুষ চিনবে, বেশিরভাগ মানুষই তোমার বাবা মায়ের পরিচয়ের কারণে তোমাকে চিনবে। সো বাবা মায়ের নামটা কিভাবে আমরা বলবো? My FATHERS, fathers or mothers, mother's name is dash। আপনার বাবার নাম কি এটা বসিয়ে দিতে হবে। My father's name is dash, my father's name is Abdul Rahim, my father's name is Karim, my father's name is Ratan। আপনার বাবার নাম যেটা হয় এখানে বসিয়ে দিতে হবে। শুধু বাবার নামের ক্ষেত্রে বাবা ফাদার্স ইউজ করতে হবে, মায়ের নামের ক্ষেত্রে মাদার্স ইউজ করতে হবে। একই সেন্টেন্স দিয়ে দুটো হয়ে যাবে, শুধু দুটো না, এই সেন্টেন্স দিয়ে অনেকগুলো একসাথে হয়ে যাবে। আপনি যদি বলতে চান মাই সিস্টার্স নেম ইজ, মাই ব্রাদার্স নেম ইজ, সো প্রথমেই আমরা মাই ফাদার্স নেম ইজ, যদি বাবার নামটা বলতে চাই হয় বাবা লিখবো না হয় মা লিখবো। বাবা লিখলে মা লিখবো না, মা লিখলে বাবা লিখবো না, ঠিক আছে? ফাদার্স, সাপোজ প্রথমে আমরা জানতেছি মাই ফাদার্স নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ কি? করিম, করিম। সাপোজ তোমার বাবার নাম করিম, মাই ফাদার্স নেম ইজ করিম। রিপিট আফটার মি, মাই ফাদার্স নেম ইজ করিম। এরপরে যদি মায়ের নামটা বলতে চাও কিভাবে বলবা, সেম ভাবে ফাদার্স এর জায়গায় শুধু মাদার্স বসে যাবে। মাই মাদার্স নেম ইজ মল্লিকা। এরপরে আমরা সাধারণত আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা আমাদের প্রিয় শখ বলে আমাদের পরিচয়টা সম্পন্ন করতে পারি, যে আমাদের প্রিয় শখটি কি, প্রিয় শখটি কিভাবে আলোচনা করব এইখানে আলোচনা করতে পারি। নাম্বারিং করে নিতে পারি একটু আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আপনার 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6 এন্ড আমরা 7 নম্বরে আছি। এখন কি 7 নম্বরে এসে আমরা নিজের প্রিয় শখটি নিয়ে আলোচনা করব। এইটা কিভাবে এক্সপ্রেস করব দেখি। মাই FAVOURITE ফেভারিট, হবি HOBBY হবি ইজ ড্যাশ। তোমার হবি কি, তোমার শখ কি, এখানে বসাতে পারো। মাই ফেভারিট, সাপোজ আমার প্রিয় শখ হচ্ছে শিক্ষা দেওয়া, টিচিং, টিচ মানে শিক্ষা দেওয়া, এটার সঙ্গে আইএনজি যোগ করে ফেলতে হবে। মাই ফেভারিট হবি ইজ টিচিং, TEACHING, টিচিং। আর তোমাদের প্রিয় শখ তো টিচিং হবে না, বই পড়া প্রিয় শখ হওয়া উচিত, বাট অনেকের প্রিয় শখ বই পড়াও না। বই পড়ার ইংলিশ কি? রিড। তাহলে তোমার প্রিয় শখ যদি বই পড়া হয়, রিডিং। কি হবে? রিডিং, READING, রিডিং। অথবা যার পড়তে ভালো লাগে না, খেলতে ইচ্ছা করে, সে কি বলবে? প্লেইং, প্লে মানে খেলা করা, PLAYING, প্লেইং। অথবা কারো খেলতে ইচ্ছা করে না, অনেক বাগান করতে ইচ্ছা করে, সে কি বলবে? গার্ডেনিং,
GARDENING, গার্ডেনিং। আরো অনেক কিছু বলা যায়, সাধারণত আমাদের প্রিয় শখগুলা এটার মধ্যেই হয়ে যাবে আশা করা যায়। অনেকের প্রিয় শখ খেলাধুলা করা, অনেকের প্রিয় শখ পড়া, অনেকের প্রিয় শখ বাগান করা। যদি আপনাদের অন্য কোনো শখ থাকে তাহলে বসিয়ে দিবেন। অনেকের তথ্য সংগ্রহ করা হয়, যেমন কালেক্টিং স্ট্যাম্পস, কালেক্টিং ডাটা, আর ফোন চালানো হয় ইউজিং মোবাইল ফোন, অথবা ইন্টারনেট চালানো মানে ফেসবুক চালানো হতে পারে ইউজিং ফেসবুক, অথবা টিভি দেখা হতে পারে ওয়াচিং টিভি। এই হচ্ছে আমাদের কি ইন্ট্রোডাকশন, ফুল ইন্ট্রোডাকশন। এইভাবে আমরা নিজেদেরকে খুব সহজেই অন্যের কাছে প্রেজেন্ট করতে পারি যে আমার নাম কি, আমার বয়স কত, আমি কোন ক্লাসে, আমি কি মানে কি করি, আমি কোথায় বাস করি, আমি কার সাথে বাস করি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, এবং আমার প্রিয় শখ কি। এরপরে সাধারণত শেষে চলে আসি। এই সবগুলা জিনিস যদি আমরা একবারে দেখতে যাই আমরা মনে করতে পারবো না। দেখা যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল বলতে চাই, হঠাৎ করে আমরা সিরিয়ালটা এদিক সেদিক হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এটা মনে রাখার জন্য আর এটা খুব সহজে বলার জন্য একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে আপনারা শুধু এই কিওয়ার্ড গুলা মাথায় রাখবেন। কোন কিওয়ার্ড? প্রথমে আমরা কি বলতেছি, শুধু নাম বলতেছি, তার মানে শুধু নেমটা মাথায় রাখবেন, তার মানে নিজের নাম বলতে হবে নেম। এরপরে কি বলতে হবে? বয়স বলতে হবে, ওল্ড মানে বয়স, নিজের বয়সটা বলতে হবে, শর্ট নোট করে নেবেন, বয়সটা বলতে হবে। এরপরে বলতে হবে আপনি কি করেন, যেহেতু স্টুডেন্ট তার মানে আমি স্টুডেন্ট লিখে ফেলতেছি, তাহলেই বুঝে ফেলবেন যে আমার এটা বলতে হবে স্টুডেন্ট। এরপরে বলতে হবে কোথায় থাকি, কোথায় বাস করি, লিভ মানে বাস করা, লিভ মানে বাস করা, লিভ মানে বাস করা, কোথায় বাস করি এবং কার সাথে। এরপরে কি বাস করি, কার সাথে বাস করি, লিভ উইথ, লিভ উইথ, লিভ উইথ। আপনারা ছোট ছোট নোট করে নেবেন, তাহলে কি সিরিয়াল বাই সিরিয়াল বলতে গেলে কোনো বাধা প্রদান হবে না, কোনো বাধার সম্মুখীন হবেন না, সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারবেন আর কি। এরপরে কি বাবার নাম, এরপরে মায়ের নাম, ফাদার্স নেম, FATHERS, ফাদার্স নেম। এরপরে কি বাবার নামের পরে অবশ্যই মায়ের নাম বলতে হবে, মাদার্স নেম। মাদার্স নেম। এরপরে আপনার কি প্রিয় শখ বলতে হবে, হবি, হবিটা বলতে হবে, শখটা বলতে হবে, HOBBY, হবি। আপনি যদি এই সব কিছু ডিটেইল না দেখে যদি এই শর্ট নোটটুকু দেখেন, তবুও আপনি আপনার পরিচয় খুব সংক্ষেপে দিতে পারবেন, খুব সিরিয়াল ওয়াইজ দিতে পারবেন, সুন্দর করে গুছিয়ে দিতে পারবেন। নেম তার মানে নিজের নাম বলতে হবে, হ্যালো মাই নেম ইজ হাবিব, I am 10 years old, I am a student, I live in Natur, I live with my parents, my father's name is Abdul Rahim, my mother's name is Malika Begum, my favorite hobby is playing cricket অথবা গার্ডেনিং, যা ইচ্ছা আপনি বলতে পারেন। আজকে প্রথম ক্লাস ছিল এতটুকুই, ইনশাআল্লাহ আবার পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।